গল্পের শুরুতেই আমরা ইডেন নামের একজন ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। তবে হঠাৎ তার চোখ অদ্ভুত একটি শব্দে খুলে যায় এবং সেই শব্দ শুনে ইডেন ভীষণভাবে ঘাবড়ে পড়ে। তাই সে সরাসরি দরজার ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে তাকাতে শুরু করে, কিন্তু বাইরে কেউ ছিল না। এরপর ইডেন টিভি চালু করে, তবে টিভিতে কোনো সিগন্যাল নেই আর স্ক্রিনে জরুরি সতর্ক বার্তা দেখাচ্ছে। এটা দেখে ইডেন কিছু অদ্ভুত অনুভব করে এবং ভাবতে থাকে কিভাবে হঠাৎ সিগন্যাল চলে গেল এবং এই সতর্ক বার্তা কেন দেখাচ্ছে। এইসব ভাবতেই ইডেনের কানে বাইরে লোকজনের জোরে চিৎকারের আওয়াজ ভেসে আসে। সে তখন দৌড়ে বারান্দার দিকে যায় আর বারান্দায় পৌঁছে সে লক্ষ্য করে বাইরে সব মানুষজন দৌড়াচ্ছে, যেন বড় কোনো বিপদ নেমে এসেছে। হঠাৎ সে দেখতে পায় পাশের বিল্ডিং এর কাছে একটি হেলিকপ্টার ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়ে যায়। এটা দেখে তখন ইডেনের পা যেন মাটি ছাড়িয়ে গেল। কিছুক্ষণ পর তার চোখ পড়ে নিচে একটি ছোট্ট মেয়ের দিকে। ওই মেয়েটি হয়তো ভিড়ে হারিয়ে গিয়েছিল, তাই একা দাঁড়িয়েছিল। ইডেন তাকে সাহায্য করার জন্য সবার উপর চিৎকার করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সেই ছোট্ট মেয়ে চারপাশের লোকজনদের উপর আক্রমণ করতে শুরু করে এবং মানুষদের কামড়াতে থাকে। তখন ইডেন বুঝতে পারে এই মানুষগুলো ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। ভয় পেয়ে ইডেন দ্রুত বারান্দা ছেড়ে তার অ্যাপার্টমেন্টের ভিতর ফিরে আসে। ঠিক তখনই একজন লোক তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ইডেন প্রথমে আতঙ্কিত হয়ে ভাবে এটা হয়তো জম্বি, তবে সে ইডেনের প্রতিবেশী ছিল। প্রতিবেশী বলে, ভয় পেও না, আমি জম্বি নই। ইডেন তাকে প্রশ্ন করলে সে উত্তর দেয়, আমার সব বন্ধু জম্বি হয়ে গেছে, তারা আমার উপর আক্রমণ করেছিল, তাই আমি নিজেকে রক্ষা করার জন্য তোমার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছি। এরপর প্রতিবেশী বাথরুমে যাওয়ার পথ জানতে চায়। ইডেন তাকে পথ দেখায়। প্রতিবেশী বাথরুমের দিকে যাওয়ার সময় ইডেন তার গলায় জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটি দেখে ইডেন বুঝতে পারে তার প্রতিবেশী খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। তাই নিজের নিরাপত্তার জন্য ইডেন একটি ছুরি নিয়ে নেয়। কিছুক্ষণ পর প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে আর ইডেনের হাতে ছুরি দেখে সে বুঝতে পারে ইডেন তাকে জম্বি ভেবে মারতে চলেছে। প্রতিবেশী বলে, দেখো, আমি জম্বি হইনি। ঠিক সেই সময় তার চোখ বদলে যেতে থাকে আর এটা দেখে ইডেন বুঝতে পারে ভাইরাসের প্রভাব তার শরীরে পড়তে শুরু করেছে। তখন ইডেন তার প্রতিবেশীকে বলে, আমার ঘর থেকে বের হয়ে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। ইচ্ছা না থাকার সত্ত্বেও প্রতিবেশী ঘর থেকে বেরিয়ে যায়। ইডেন তখন দরজার ছিদ্র দিয়ে দেখে সেখানে জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়েছে। ইডেন ভয়ে কেঁপে ওঠে এবং দ্রুত দরজাটি ভালোভাবে লক করে ফেলে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে সে নিউজ রিপোর্ট শোনে, যেখানে এই জম্বিদের সম্পর্কেই জানাচ্ছে। রিপোর্টে বলা হয় ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে পড়েছে। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদেরকে একদম বাইরে বের হতে নিষেধ করে এবং বাড়ির সব জানালা ও দরজা বন্ধ করে ঘরে থাকতে বলে। ইডেন তার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল ছিল না। মেসেজ চেক করলে সে তার প্যারেন্টসদের কিছু বার্তা পায়। সেখানে লেখা, পুরো শহরে জম্বি ছড়িয়ে পড়েছে, তাই আমাদের তোমার কাছে আসতে সময় লাগবে। আর হ্যাঁ, তুমি বাড়ির বাইরে একদমই বের হবে না, আমাদের অপেক্ষা করবে। পরে সন্ধ্যা সময় ইডেন বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখে। পুরো শহর শুনশান, প্রতিটি জায়গায় আগুন লেগে আছে। এইসব দেখে ইডেন ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এই পরিস্থিতিতে সে একা কিভাবে বাঁচবে। পরে এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য ইডেন তার অ্যাপার্টমেন্টে ছোট ছোট মোটিভেশনাল নোট লাগিয়ে দেয়। নিজেকে উৎসাহ দিতে সে আয়নায় ডে 1 লিখে রাখে। ইডেন বুঝতে পারে জম্বি ভাইরাস অনেক মাস পর্যন্ত থাকতে পারে, তাই সে বাড়ির মধ্যে একটি সেফ জায়গা তৈরি করে যাতে পরবর্তী বিপদ এর জন্য প্রস্তুত থাকতে পারে। দিন কাটতে থাকে এবং এক সপ্তাহ পার হয়। একদিন রাতের বেলা ইডেন ল্যাপটপে ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে কিভাবে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কাটছে। এরপর বাবা মায়ের সাথে ফোনে কথা বলার চেষ্টা করে, কিন্তু মোবাইলে এখনো সিগন্যাল নেই। তাই এখন সময় যত যাচ্ছে ইডেন একা একা বাঁচার অভিজ্ঞতা অনুভব করছে। তারপর একদিন সে দেখতে পায় কল থেকে পানি আসছে না, যা দেখে সে চিন্তিত হয় এবং খাবারও কমে এসেছে, তাই যতটুকু আছে কম কম খেয়ে দিন কাটাচ্ছে। ইডেন শহরের মাঝে একা আটকা পড়ে থাকে, তার কিছুই জানা নেই বাইরে কি হচ্ছে। একদিন ইডেন ল্যাপটপে কিছু দেখছিল, ঠিক তখন হঠাৎ তার কাছে অদ্ভুত শব্দ আসে। নিজের সুরক্ষার জন্য সে দ্রুত একটি বেসবল ব্যাট নেয়। ঠিক সেই সময় ছাদের ভেন্টিলেশন পথ দিয়ে একটি জম্বি মেয়ে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে যায় আর জম্বিটি ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। ইডেন সুযোগ বুঝে পিছন থেকে জম্বির মাথায় আঘাত করে, যার ফলে সে মারা যায়। এরপর ইডেন দ্রুত একটি সার্ফ বোট দিয়ে সেই ভেন্টিলেশন পথ বন্ধ করে দেয়, যাতে আর কোনো জম্বি এই
দিক থেকে আসতে না পারে। এভাবেই দিন কেটে যায় আর ইডেন যেভাবেই হোক বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। একদিন সে আরেকটি রেকর্ডিং করছিল, তখন তার ফোন বেজে ওঠে। ফোন তুলে সে দেখে মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। মা বলছেন, আমরা শহরের খুব কাছাকাছি এসে পড়েছি এবং কয়েক ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছাবো। ঠিক সেই সময় ইডেনের মা কথা শেষ করতে পারার আগেই কিছু জম্বি তাদের ঘিরে ফেলে। ইডেন ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে তার মা বাবার চিৎকার শুনতে পায়। এরপর মেসেজটি বন্ধ হয়ে যায়। এটা শোনার পর ইডেন বুঝতে পারে যে তার মা বাবা এখন আর নেই। ভয় এবং শোকাহত ইডেন একটি বেসবল ব্যাট নিয়ে পালানোর পরিকল্পনা করে। বাড়ির বাইরে বের হলে সে অনেক জম্বি দেখে। তখন তার নজর পড়ে তার প্রতিবেশীর ওপর, যে এখনো বেঁচে আছে। কিন্তু প্রতিবেশী খুবই আহত, তাই ইডেনের উপর আক্রমণ করতে পারে না। ইডেন বিল্ডিং থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো পথ খোলা নেই। প্রতিটি জায়গায় জম্বি দাঁড়িয়ে আছে। তখন ইডেন বুঝতে পারে এতগুলো জম্বির মাঝখান দিয়ে বাইরে বের হওয়া সম্ভব না। ঠিক সেই সময় যখন সে অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যাবে, তখনই জম্বিরা তার উপর আক্রমণ করতে আসে। কিন্তু ইডেন তাদের থেকে নিজেকে রক্ষা করে এবং নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর ফ্রিজ দরজার সামনে এনে দরজাটি ভালো করে বন্ধ করে দেয়, যাতে বাইরে থেকে কোনো জম্বি দরজাটি ভাঙতে না পারে। ইচ্ছে না থাকার সত্ত্বেও ইডেনকে আবার নিজের অ্যাপার্টমেন্টে থাকতে হয়। এখন কয়েক সপ্তাহ একা থাকার কারণে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং জীবন তার কাছে এক ধরনের যন্ত্রণায় পরিণত হয়। ঠিক সেই সময় পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। ইডেন আরো গভীর শোকে ডুবে যায় এবং ভাবতে থাকে, এখন আমি কিভাবে আগামী জীবনগুলো কাটাবো। না খাবার জন্য কিছু আছে, না সিগন্যাল, এবং বিদ্যুৎও নেই। এইসব ভাবতে ভাবতে ইডেন নিজেকে আরো একা অনুভব করে। এমন পরিস্থিতিতে ইডেন ল্যাপটপ চালু করে এবং ভিডিও রেকর্ড করা শুরু করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন হয়ে গেছে। সে আরো বলে, আমি বাঁচার জন্য সবকিছু করেছি, কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। গত 2 দিন ধরে আমি না খেয়ে আছি। সে বলে, এমন কষ্টে বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো। তারপর 42 দিন বেঁচে থাকার পর ইডেন সবকিছু শেষ করার সিদ্ধান্ত নেয় এবং গলায় দড়ি দিয়ে মরে যেতে নেয়। সে বলে, আমি আর বাঁচতে চাই না। কিন্তু যখন সে মরতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে একটি বিল্ডিং এর উপর, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর একটি জীবিত মেয়েকে দেখে ইডেন অনেক খুশি হয় এবং নিজের জীবনের প্রতি নতুন আশা খুঁজে পায়। ইডেন তখনই জানালার কাছে যায় এবং মেয়েটিকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে। জীবন্ত একজন মানুষকে দেখে তার চোখ বিশ্বাস করতে পারছিল না, কারণ সে 42 দিন ধরে সুস্থ কোনো মানুষকে দেখেনি। মেয়েটি তখন ইডেনকে দেখে, কিন্তু দ্রুত জানালার পর্দা টেনে দেয়, কারণ ও ইডেনকে জম্বি ভেবে ভয় পেয়েছে। পরদিন ইডেন জানালার কাছে যায় এবং আবার মেয়েটিকে দেখে। এবার মেয়েটি লুকানোর আগেই ইডেন দ্রুত একটি কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়ায়। মেয়েটি বুঝতে পারে ইডেন জম্বি নয়, আর এটি দেখে মেয়েটিও খুব খুশি হয়। এরপর ইডেন কাগজের মাধ্যমে মেয়েটিকে নিজের নাম জানায়। মেয়েটিও উত্তরে তার নিজের নাম বলে, ইভা। ইভা তখন জিজ্ঞেস করে, তোমার কাছে খাবার জন্য কিছু আছে কি? ইডেন তখন বলে, আমার কাছে খাবার কিছুই নেই, কিন্তু পানি আছে। এই সময় ইভা লক্ষ্য করে তার বাড়ির দরজার কাছে জম্বিরা চলে আসছে, তাই সে পর্দা টেনে দেওয়ার চেষ্টা করে। যাওয়ার আগে ইডেন কাগজে লিখে, ইভা, আমরা কি কালকেও এভাবেই কথা বলতে পারবো? ইভা হাসি দিয়ে হ্যাঁ বলে এবং সেখান থেকে চলে যায়। রাতে ইডেন খুব ক্ষুধার্ত ছিল, তাই খাবারের জন্য কিছু না থাকায় সে টুথপেস্ট খেয়ে রাত কাটায়। আর কিছুক্ষণ পরে তীব্র বৃষ্টি শুরু হয়। ইডেন বাইরে বাটিতে বৃষ্টির পানি জমায় এবং প্রায় 42 দিন পর সে বৃষ্টির পানিতে গোসল করতে শুরু করে। এতদিনে তার দাড়ি অনেক বেড়ে গিয়েছিল, তাই সে তা শেভ করে নেয়। পরের দিন ইডেন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে মেয়েটির সামনে আসে। ইভা তাকে দেখে পছন্দ করে। ইডেন একটি দড়ি বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুঁড়ে দেয় এবং ইভা সেটা ধরে ফেলে। এরপর ইডেন ওই দড়িতে 2টি পানির বোতল বেঁধে ইভার দিকে পাঠিয়ে দেয়, কিন্তু বোতলটি সামনে গ্রিলের সাথে ধাক্কা খায় আর আওয়াজ পেয়ে নিচে থাকা একটি জম্বি সরাসরি ইভার অ্যাপার্টমেন্টে চড়তে থাকে। ইডেন জম্বিটাকে দেখে ফেলে এবং তার মনোযোগ ঘোরানোর জন্য একটি বোতল তুলে তার মাথায় মারে। এতে জম্বিটা ইডেনের উপরে বেশ রেগে যায় এবং জম্বি ইভাকে ফেলে দিয়ে ইডেনকে মারার উদ্দেশ্যে তার অ্যাপার্টমেন্টে চড়তে থাকে। ইডেন দ্রুত বেসবল ব্যাট নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে জম্বি অ্যাপার্টমেন্টে উঠে গেলে
ইডেন তাকে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে শেষ করে দেয়। রাত হয়ে যায় আর ক্ষুধার জন্য ইডেনের অবস্থা আরো খারাপ হয়। সে সহ্য করতে না পেরে খাবারের জন্য বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। ইডেন তখন বাইরে বের হলে তার প্রতিবেশীর লাশ দেখতে পায় আর তার পকেট চেক করলে সে তার প্রতিবেশীর অ্যাপার্টমেন্টের চাবি পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই কিছু জম্বি এদিকে আসার আওয়াজ শোনা যায়। ইডেন তখন বিপদে পড়ে যায়, কিন্তু ইডেন বুদ্ধি খাটিয়ে প্রতিবেশীর লাশের পাশে শুয়ে পড়ে। তাই জম্বিরা তাকে মৃত ভেবে তার উপর দিয়ে চলে যায়। জম্বিরা চলে গেলে ইডেন ধীরে ধীরে প্রতিবেশীর অ্যাপার্টমেন্টের ভিতরে যায়, কিন্তু অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকতেই সে দেখতে পায় বিছানায় একটি মেয়ে শুয়ে আছে। ইডেন ওর কাছে যেতে ভয় পায়, তাই আগে মেয়েটির উপর হেলমেট ফেলে দেখে যে সে বেঁচে আছে নাকি মারা গেছে। হেলমেট পরার পরেও মেয়েটি নড়ছে না দেখে ইডেন বুঝতে পারে মেয়েটি মারা গেছে। এরপর ইডেন সরাসরি রান্নাঘরের দিকে যায়, যেখানে সে অল্প কিছু খাবার পেয়ে যায়। তারপর সে ভিতরে ভালো করে পর্যবেক্ষণ করতে গিয়ে তার দরকারের অনেক জিনিসপত্র পেয়ে যায়। ইডেন এখন সবকিছু একটা ব্যাগে তুলে নেওয়ার সময় হঠাৎ একটি জম্বি তার উপর আক্রমণ করতে আসে। তবে জম্বিটা ইডেনকে মারার আগেই সে একটি অস্ত্র দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। তারপর বাইরে বেরোলে ইডেন দেখে অনেক জম্বি দাঁড়িয়ে আছে। সে তখন ধীরে ধীরে তাদেরকে এড়িয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ভিতরে এসে ইডেন দ্রুত কাপড় খুলে নিজের শরীর চেক করে এবং দেখে জম্বি তার শরীরে কামড়াতে পেরেছে কিনা, কিন্তু সে দেখে শরীরে কোনো কামড়ে দাগ নেই। এটা দেখে ইডেন খুব খুশি হয়। পরে সে পাশের বাড়ি থেকে আনা ব্যাগটি চেক করে, যেখানে দুটো ওয়াকি টকি পেয়ে যায়। ইডেন ঠিক করে এখান থেকে একটি ওয়াকি টকি ইভাকে দেবে, যাতে ইভা তার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারে। এরপর ইডেন কাপড় দিয়ে একটি দড়ি বানিয়ে বারান্দা দিয়ে নিচে নেমে আসে। মাটিতে পৌঁছানোর পর সে চুপচাপ এগোতে চেষ্টা করে, কারণ চারপাশে অনেক জম্বি দাঁড়িয়ে ছিল। ইডেন একটি ওয়াকি টকি চুপি চুপি ইভার অ্যাপার্টমেন্টের দিকে ফেলে দেয়, কিন্তু আওয়াজ শুনে জম্বিরা ইডেনের পিছনে লেগে পড়ে। ইডেন দ্রুত একটি বারান্দায় উঠে লুকিয়ে পড়ে। রাতের অন্ধকারে জম্বিরা তাকে দেখতে পায় না, তাই চলে যায়। পরে ইডেন আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন ইভা ওয়াকি টকিতে তার সঙ্গে কথা বলতে শুরু করে। ইডেন ইভার কণ্ঠ শুনে অনেক খুশি হয়, কারণ বহুদিন পর সে কোনো সুস্থ মানুষের কণ্ঠ শুনতে পারছে। এরপর তারা অনেক বিষয় নিয়ে কথা বলে এবং ইডেন জিজ্ঞেস করে, তোমার কাছে কি খাবার রয়েছে? ইভা বলে, আমার কাছে যা খাবার আছে বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে তাদের যোগাযোগ বন্ধ করে। পরে রাতে ইডেন চিন্তা করে এখন তার সাথে সাথে ইভার জন্যও খাবারের ব্যবস্থা করতে হবে। তাই সে খাবারের সন্ধানে এই বিল্ডিং এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। বাথরুমের ভেন্টিলেশন পথ খুলে ভেতরে ঢুকে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। তারপর সামনে এগোতে গিয়ে সে একটি জম্বির লাশ পায়, সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গেছে। এটি দেখে ইডেন অনেক ভয় পায়, কিন্তু সাহস হারায় না এবং প্রতিবেশীর বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তখনই মাটিতে নামার সময় সে রক্তের একটি লম্বা দাগ দেখতে পায়। সে দাগটি অনুসরণ করে পর্দা সরায়, কিন্তু সেখানে কেউ ছিল না। ইডেন ধীরে ধীরে এগোতে থাকে এবং পুরো ঘরটা খুঁটিয়ে দেখতে থাকে। সে রান্নাঘরে পৌঁছালে অনেক খাবারের জিনিসপত্র পায়। এরপর ইডেন ইভাকে ফোন করে বলে তার কাছে এখন প্রচুর খাবার আছে। এটা শুনে ইভা রেগে যায় এবং ইডেনকে বলে, তুমি আমার কাছে না বলে সেখানে কেন গেলে? সেখানে যদি কোনো ঝুঁকি থাকে তখন কি করবে? তখন ইডেন তাকে বোঝায়, টেনশন করো না, এখানে কেউ নেই। তখন ইভা বলে, আমিও তোমার কাছে আসব। কিন্তু ইডেন তাকে না করে আর বলে, এখন তুমি এসো না, এতে তুমি ঝুঁকিতে পড়তে পারো। আমি যখন এই বাড়ি থেকে বের হব তখন তোমাকে নিরাপদে নিজের বাসায় নিয়ে আসব। ইভা তখন রাজি হয় এবং ইডেনকে বলে, নিজের খেয়াল রেখো। ওকে, এখন ইডেনের খাবারের চিন্তা মিটে গেছে, তাই সে আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে দেওয়ালে থাকা একটি বড় সুড়ঙ্গের দিকে। সে সুড়ঙ্গটির কাছে যেতেই তার মনে হয় এখানে কেউ আছে। হঠাৎ ইডেন পেছনে ফিরে তাকায় এবং দেখে তার পেছনে একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছে, যার হাতে একটি ধারালো অস্ত্র ছিল। তারা দুজন একে অপরকে দেখে বুঝে যায় তারা কেউই জম্বি নয়। বুড়ো লোকটি অস্ত্র নামিয়ে ইডেনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইডেন উত্তর দেয়, আমি শুধু খাবার খুঁজতে এসেছি। এরপর বুড়ো লোকটি জিজ্ঞেস করে, তুমি ওয়াকি টকি দিয়ে কার সাথে কথা বলছিলে? এখানে ইডেন মিথ্যে বলে যে আমি সব সময় একাই নিজেকে মোটিভেট করার জন্য কথা বলি।
তখন বুড়ো লোকটি ইডেনের সাথে স্বাভাবিক আচরণ করে এবং তাকে বলে তোমার যত খুশি খেতে পারো। সে ইডেনের প্লেটে খাবার তুলে দেয়। বহুদিন পরে খাবার পেয়ে ইডেন কিছু না ভেবেই খেতে শুরু করে। তার কিছুক্ষণ পর বুড়ো লোকটি ইডেনকে বলে আলমারি থেকে আমার জন্য একটি বোতল এনে দাও। ইডেন যখন বোতল নিতে ঘুরে দাঁড়ায় ঠিক তখনই বুড়ো লোকটি পেছন থেকে বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ইডেন বেহুশ হয়ে যায়। কিছু সময় পর ইডেনের জ্ঞান ফিরে আসে আর সে দেখে তার সামনে একটি জম্বি মহিলা দাঁড়িয়ে আছে যাকে শ্রীকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভয়ে ইডেন পালাতে চায় কিন্তু তখনই সে বুঝতে পারে যে তার হাত পা বাঁধা রয়েছে। এরপর সেই বৃদ্ধ লোকটি ইডেনের সামনে এসে বলে এই মহিলা তার স্ত্রী যিনি এখন জম্বি। সে জানায় সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং কোনোভাবেই তাকে হারাতে চায় না। তার স্ত্রী বহুদিন ধরে ক্ষুধার্ত আর আজ সেই ক্ষুধা মিটবে কারণ আজ সে ইডেনকে তার স্ত্রীর খাবার বানাবে। এরপর বুড়ো লোকটি ইডেনকে কিছু ঔষধ দেয় এবং বলে এই ঔষধ খেলে তোমার শরীর প্যারালাইজ হয়ে যাবে, তুমি মরার সময় কোনো ব্যথা পাবে না। কিন্তু ইডেন স্পষ্টভাবে তা নিতে অস্বীকার করে। সে বলে তোমার স্ত্রী এভাবে বাঁচতে পারবে না, ও নিজেই মরার জন্য চিৎকার করছে, তোমার উচিত ওকে এই নরকের মতো জীবন থেকে মুক্তি দেওয়া। কিন্তু সেই বৃদ্ধ লোকটির মানসিক অবস্থা ঠিক ছিল না। সে ইডেনকে হুমকি দিয়ে বলে চুপচাপ এই ওষুধ খেয়ে নাও, না হলে তোমাকে কাবু করার আরো অনেক উপায় আমি জানি। তাও ইডেন স্পষ্টভাবে ওষুধ খেতে অস্বীকার করে। তখন বৃদ্ধ লোকটি তাকে মারার জন্য নিজের অস্ত্র আনতে চলে যায়। এখন ইডেন বুঝে যায় এখনই কিছু না করলে খুব শিগগিরই তাকে মেরে ফেলা হবে। পরে সে কোনো মতে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং দরজার পেছনে লুকিয়ে পড়ে। আর যখন বৃদ্ধ লোকটি তাকে মারার জন্য এগিয়ে আসে ইডেন চালাকির সাথে তাকে ধাক্কা দিয়ে তার জম্বি স্ত্রীর দিকে ঠেলে দেয়। এরপর বৃদ্ধ লোকটির স্ত্রী তার উপর আক্রমণ করে এবং কামড়াতে শুরু করে। ইডেন তাদের দুজনকে ঘরের ভিতর আটকে রেখে দরজা বন্ধ করে দেয়। তারপর দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। ঠিক তখনই ইভা ওয়াকি টকিতে জানায় তার অ্যাপার্টমেন্টের ভিতর জম্বি ঢুকে পড়েছে। এটা শুনে ইডেন তাড়াতাড়ি ইভাকে বাঁচাতে ছুটে যায়। ইডেন যখন তার অ্যাপার্টমেন্টের বারান্দায় পৌঁছায় সে দেখে ইভা বারান্দায় আটকে পড়েছে এবং পালানোর আর কোনো পথ নেই। ইভাকে বাঁচাতে ইডেন চাদর দিয়ে বানানো একটি দড়ির সাহায্যে নিচে নামার চেষ্টা করে কিন্তু সে নিচে পড়ে যায়। ঠিক তখনই একজন জম্বি তার দিকে দৌড়ে আসে আক্রমণ করার জন্য। ইডেন নিজেকে বাঁচাতে শর্ট গান তুলে সেই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে কিন্তু গুলির শব্দ শুনে বিল্ডিং এর ভেতরে থাকা বাকি জম্বিগুলো ইডেনকে মারার জন্য উপর থেকে লাফ দিতে শুরু করে। তখন নিজের প্রাণ বাঁচাতে ইডেন ইভার অ্যাপার্টমেন্টের দিকে দৌড় দেয়। এদিকে ইভা উপর থেকে তার জন্য চাদর দিয়ে বানানো একটি দড়ি ফেলে দেয়। ইডেন সেই দড়ি ধরে উপরে উঠতে শুরু করে কিন্তু তখনই একটি জম্বিও একই দড়ি ধরে তার পেছনে উঠতে শুরু করে। তখন ইডেন বুদ্ধি করে পাশের একটি অ্যাপার্টমেন্টের বারান্দায় লাফ দেয় এবং দ্রুত ছুরি দিয়ে দড়িটি কেটে ফেলে। ফলে জম্বিটি অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। এরপর ইভা নিচে নেমে ইডেনের কাছে আসে। দুজন একসাথে হয়ে ইডেন ইভাকে বলে এখানে থাকা উচিত হবে না, যদি জম্বি এখানে থাকে তাহলে দ্রুত তাদেরকে ধরে ফেলবে। তাই তারা এই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জম্বিদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। পরে যখন তারা অ্যাপার্টমেন্টের দরজার সামনে পৌঁছায় তখন তারা বুদ্ধি করে দরজা খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ে আর দরজা খুলে কিছু জম্বি তাদের দেখতে না পেয়ে রাগে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে পড়ে। এই সুযোগে ইডেন আর ইভা সেখান থেকে বেরিয়ে যায়। ইডেন অ্যাপার্টমেন্টের দরজার লক ভেঙে দেয় যাতে এই জম্বিরা আর তাদের পেছনে না আসতে পারে। এরপর তারা বেরিয়ে যায় কিন্তু পথে আরেকটি জম্বি ইডেনের উপর আক্রমণ করে। পরে দুজনের মধ্যে কিছুক্ষণ লড়াই হয় এবং শেষ পর্যন্ত তারা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। তখনই ইভা সাহায্য করে এবং ওই জম্বিটাকে মেরে ফেলে। এরপর তারা আবার নিজেদের পথ ধরে এগিয়ে যায়। এখন তারা অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে এবং পথে থাকা অনেক জম্বি এড়িয়ে অথবা মার দিয়ে এগিয়ে যায়। ইডেন অ্যাপার্টমেন্টের খুব কাছে পৌঁছায়। ঠিক সেই সময় পিছন থেকে একটি জম্বি দৌড়ে তাদের পিছনে আসে। ইডেন নিজের জীবন নিয়ে চিন্তা না করে প্রথমে ইভাকে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকিয়ে দেয় এবং নিজে সেই জম্বির সঙ্গে লড়াই শুরু করে। কিছুক্ষণ পর ইডেন দ্রুত অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে দরজা লক করে দেয় এবং দরজার সামনে একটি ফ্রিজ ফেলে দেয় যাতে জম্বিরা দরজা ভাঙতে না পারে।
এরপর ইডেন ইভাকে দূরে থাকতে বলে। এরপর বেসবল ব্যাট ধরিয়ে দেয় আর বলে, আমাকে মেরে ফেলো, কারণ আমি ইনফেক্টেড হয়ে গেছি। আমি খুব শিগগিরই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো, আর আমি চাই না জম্বি হয়ে তোমাকে কোনো ক্ষতি করি, তাই তোমাকেই আমাকে মারতে হবে। কিন্তু এভা এটা শুনে রাজি হয় না, কারণ ইডেন তার নিজের প্রাণ বাজি রেখে তাকে বাঁচিয়েছিল। ইভা যখন ইডেনকে মারতে মানা করে, তখন ইডেন বিল্ডিং থেকে লাফ দিতে চায় নিজের জীবন শেষ করার জন্য, কিন্তু লাফ দেওয়ার আগে সে তার শার্ট খুলে নিজের শরীর চেক করে এবং দেখে কোনো কামড়ের দাগ নেই, অর্থাৎ তাকে জম্বি কামড়াতে পারেনি। এটা দেখে ইডেন খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং ঠিক করে যতক্ষণ না জম্বি ভাইরাস শেষ হয় তারা এই বিল্ডিংয়েই একসাথেই থাকবে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।